আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো এখন দেখাবো আপনাদেরকে বর্ষাকালের যে মাছ হয় ১২ মিশালি মাছ দিয়ে আমাদের ক্ষেতের পুঁইশাক, আলু দিয়ে আপনাদেরকে চটচটি করে দেখাবো। দেখার জন্য সাথে থাকুন। কি নিচ্ছি সেটা দেখাচ্ছি। তো আমি এই যে এখানে একটা পাতিল নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আমি পাতিলে নিয়ে নিলাম। আর এখানে হলো বর্ষাকালের ১২ মিশালি যে মাছগুলো হয় আমার এখানে আছে সেরকম ৬-৭ রকমের মাছ আছে এখানে ছোট বড় মিলে। তো এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিছি হলুদ, লেবু আর লবণ দিয়ে। তো ধুয়ে নেওয়ার পরে আমি এখানে ২ টা আলু নিয়েছিলাম কুচি করে। তো আলুটাকেও আমি ধুয়ে ভেজে রাখছিলাম। তো এখন আমি নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো এগুলো দিয়ে মজা করে একদম গ্রামের মা, বড় আপুরা যেভাবে রান্না করে আমি আজকে সেভাবে রান্না করে দেবো। আমাদের যখন আম্মুরা রান্না করতো তখন কিন্তু একটা তরকারি দিয়ে আমরা ২ প্লেট ভাত খাইতাম পেট ভর্তি করে। তো যাই হোক আমি এটা নিলাম আর ক্ষেতের এই হলো পুঁই শাক। দেখতে পারছো আমি পুঁই শাকগুলো ধুয়ে একদম সুন্দরভাবে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এটাকে কেটে নেব। তো কেটে নিচ্ছি একটু কুচি করে, তাহলে শাকের সাথে আলুর সাথে খুব সুন্দরভাবে একদম মিশে যাবে। মনে হচ্ছে যে একেবারে কি মানে বলবো। সো এটা রান্না শেষেই বুঝতে পারবেন আপনারা যে এটা কতটা সুন্দর দেখতে আর খেতে কতটা লাবণ্যময় হবে। তো পুঁই শাকগুলো আমাদের ক্ষেতের, এটা আমি বারবার আপনাদেরকে বলি আর কিংবা প্রতিটা ভিডিওতে দেখাচ্ছি এখন, কারণ আমরা শাক এখন প্রত্যেকটা দিন খাচ্ছি। পুঁই শাক এমন একটা শাক যত কাটবেন তত বেশি হবে পুঁই শাকগুলো, এর জন্য করে। তো যাই হোক আমার এখানে সব রেডি হওয়ার পরে এখন আমি এটাকে মাখানোর জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হলুদ পাউডার। সো হলুদ পাউডার আপনারা পরিমাণ মতো দেবেন, কারণ শাকে হলুদ দিলে শাকের কালারটা খুব সুন্দর লাগে। আর যেহেতু আলু আছে আলু কালারটা, আর এখানে একটু দিয়ে দিচ্ছি আমি লাল মরিচ পাউডার। তো আমি কাঁচামরিচ লাল মরিচ পাউডার দুটাই আমি কিন্তু দিলাম এখানে। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুন বাটা। তো দেখা গেছে ১ চা চামচ পরিমাণ মতো এরকম আদা রসুন বাটা। তো এই তরকারিতে আদা রসুন বাটাটা যায়, খুব ভালো লাগে আদা রসুন। আর এই হলো আমার রান্নার সয়াবিন তেল। তো সয়াবিন তেলটা আমি হাতের আন্দাজে দিয়ে দিচ্ছি এরকম করে। দিয়ে এখন আমি এটাকে সুন্দরভাবে হাতে এটা মাখে নেব আগে। পেঁয়াজটা, কাঁচামরিচ, মাছ, আলু এগুলো সুন্দরভাবে মেখে নেব। এভাবে মেখে নিলে পান্তরে এটা হাতে মাখা তরকারিটা খুবই ভালো লাগে। তো এইভাবে আপনারা যারা ভালো লাগবে আমার ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, তাহলে দেখবেন যে কতটা স্বাদ আর কতটা হয়। তো বাসার সবাই কিন্তু খুব ভালো করে বলছে। তারপরে আপনারা শাকটাকেও সুন্দরভাবে আলতো হাতে মাখাবেন, যে কোনোভাবে মাছগুলো যেন মানে নরম না হয়ে যায়। হয়তো ভেঙে গেল, জোরে সম্পূর্ণ শক্তি যদি আপনি এখানে করেন দেন তাহলে তো মাছ নরম হবে। তো এর জন্য আমি আলতো হাতে এটাকে দিচ্ছি। তো সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মাখানোর পরে। তো পানিটা যেন বেশি দেবেন না, কারণ তাহলে রান্না করতে কিন্তু অনেক টাইম লাগবে শুকনোর জন্য করে ঝোলটা। তো আমি একদম সামান্য পানিটা দিচ্ছি, দিয়ে আমি এখন চলে যাচ্ছি চুলোয়, বাকিটা চুলোয় দেখাবো। তো চুলোয় চলে আসলাম, আসার পরে আমি চুলোটা ধরে দিলাম, দিয়ে দেখতে পাচ্ছ আমি ঢাকনাটা আগে থেকে একটু রেডি রাখছিলাম। তো ঢাকনাটা দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি রান্না করে নিচ্ছি। তো রান্নার মাঝখানে আমি ঢাকনাটা তোলার পরে যে মাছের যে একটা ঘ্রাণ বের হয়েছে সেই লেভেলের বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আপনারা কি বলবো। সো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন আর আপনারা এভাবেই রান্না করবেন। তো এটাকে আমি আলতো হাতে আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো এটাই হলো ফার্স্ট আর এটাই লাস্ট নাড়াচাড়া। এটা কিন্তু সবসময় এভাবে নাড়ে না এই তরকারিটা। এবারটা কিন্তু বসা তরকারি একদম চটচটি হবে। তো আমি এটাকে আলতো হাতে নাড়া দেওয়ার পরে আবারও একটু ঢাকনা দিয়ে আমি একটু বেশ কিছুক্ষণ রেখে দেবো এবার। তো ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আমি একদম, দেখতেই পারছো তোমরা। তো এইভাবে রান্না করে দেখো। আমার তো বলবো কি, আমি এটা দিয়েই আজকে ভাত খাবো, এটার সাথে আমরা আবার বেশি কিছু করব না। তো যাই হোক ঢাকনাটা এবার আমি তুলে নিচ্ছি। নেওয়ার পর দেখলাম যে ঝোলটাকে একটু বেশি রয়ে গেছে মনে হচ্ছে। তো এই ঝোলটাকে আমার টানানোর জন্য করে এখন আমি ঢাকনাটা দেবো না, না দিয়ে হাই হিটে আমি এটাকে ঝোলটাকে শুকিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ এখন আমি এভাবে শুকিয়ে নিচ্ছি চুলাটাতে, দেখতেই পারছো তোমরা। তো এটা খেতে কিন্তু একদম সেই গরম ভাতের সাথে গরম গরম খেতে আর অন্য কোনো তরকারি লাগবে না, এটা দিয়েই একদম পেট ভরে ভাত খেতে পারবো। তো এখন হলো আমার দেখতেই পারছো কথা বলতে বলতে শুকিয়ে গেছে সুরাটাকে। তো শুকিয়ে যাওয়ার পরে এরকম সুন্দর একটা এয়ারসে ঘ্রাণ। তো নামানোর আগ দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরে গুঁড়ো। তো ভাজা জিরে গুঁড়োটা দিলে পান্তরে এই মাছে আমার কাছে আরও বেশি স্বাদ ভালো লাগে, এর জন্য করে। তো আমি এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটাকে এখন আমি সুন্দর একটা বাটিতে করে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। তো সুন্দর খাবার যখন সুন্দর বাটিতে পরিবেশন করবেন সেটা কিন্তু দেখেই খেতে ইচ্ছে করবে। তো যাই হোক আপনাদের কাছে পরিবেশনটা কেমন লাগলো, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই ভালো থাক।